নজর রাখবো অন্যান্য খবরের দিকে। বিহারে ভোটার লিস্ট সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের দেশ এবং আইনজীবী প্রশান্ত ভূষণের পর এবার শীর্ষ আদালতে মামলা করলেন সমাজকর্মী যোগেন্দ্র যাদব। 2024 সালকে ভোটার লিস্ট সংশোধনের ভিত্তিবর্ষ করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টে এই মামলায় রাজনৈতিক দল সহ আরও নানা পক্ষের যুক্ত হওয়ার সম্ভাবনা ক্রমশই বাড়ছে বলেই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে বিহারে ভোটার লিস্ট সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশের বিরোধিতা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, 2024-এ ভোটার লিস্ট সংশোধনের ভিত্তিবর্ষ করার দাবি জানানো হয়েছে, তৃণমূলের অবস্থানও জানানো হয়েছে, সব মিলিয়ে কি জানা যাচ্ছে? দেখো, 24শে জুন ভারতের নির্বাচন কমিশন বিহারে ভোটার লিস্ট আমূল সংশোধনের যে বিজ্ঞপ্তি বার করেছে তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছিল যে আধার কার্ড বা পুরনো ভোটার কার্ড বা প্যান কার্ড দেখালেই আইডেন্টিটি বা পরিচয় দেওয়া হবে না, তাদের দেখাতে হবে 11টি বিশেষ ধরনের পরিচিতিপত্র, যেগুলোর অধিকাংশ দরিদ্র গ্রামীণ বিহারবাসীর কাছে না থাকার সম্ভাবনা, যেমন পাসপোর্ট, যেমন সরকারি কর্মচারী বা পেনশন প্রাপক হিসেবে আইডি কার্ড, বা মাধ্যমিক বা তার উচ্চস্তরের শিক্ষার কোনো অ্যাডমিট কার্ড বা এই ধরনের আইডেন্টিটি কার্ড ইত্যাদি। এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে ভারতের প্রায় সমস্ত বিরোধী দল, কিন্তু নির্বাচন কমিশন সেই প্রতিবাদ মানতে অস্বীকার করায় অবশেষে গোটা বিতর্কতা সুপ্রিম কোর্টের মঞ্চে গিয়ে হাজির হচ্ছে। সেখানে ইতিমধ্যেই মামলা করেছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, মামলা করেছেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। এবারে সেই মামলায় যুক্ত হলেন সমাজকর্মী এবং ভোট পরিসংখ্যানবিদ যোগেন্দ্র যাদবও। এই মামলা যখন একটার পর একটা নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছেন বা নতুন নতুন পক্ষ যুক্ত হচ্ছে, তখনই এরাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভিত্তিবর্ষ 2003 না করে 2024কে ভিত্তিবর্ষ কেন করা হবে না, কেননা 2024-এর ভোটার লিস্টের ভিত্তিতেই তো এবারে লোকসভা নির্বাচন হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন সে কথা মানতে নারাজ। এই পরিস্থিতিতে তৃণমূল সহ আরও বিরোধী দলের সুপ্রিম কোর্টের এই মামলায় পার্টি হওয়ার সম্ভাবনা বাড়ছে। সেক্ষেত্রে একটি বিশিষ্ট মামলা বা বিরল মামলা সম্ভবত সুপ্রিম কোর্টে হতে চলেছে, যেখানে নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার গৃহীত সিদ্ধান্তকে বিচার করতে চলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত বিচার করে কোনো রায় দেয়, নাকি নির্বাচন কমিশনকেই ব্যাপারটা ফিরে দেখতে বলে, অথবা সুপ্রিম কোর্ট হাত গুটিয়ে নিয়ে বলে যে এ ব্যাপারে আদালতের কিছু করার নেই। কোন পথে সুপ্রিম কোর্ট যায় সেদিকেই নজর ভারতবাসীর। ধন্যবাদ আশিস দা, আপনাকে। আমার সঙ্গে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বিহারে ভোটার লিস্ট সংশোধন নিয়ে কমিশনের নির্দেশের বিরোধিতা এবং তৃণমূলের তরফেও অবস্থান জানানো হয়েছে। বিহারে ভোটার লিস্ট সংশোধন নিয়ে কমিশনের নির্দেশের বিরোধিতা। মহুয়া মৈত্র প্রশান্ত ভূষণের পর শীর্ষ আদালতে এবার মামলার সমাজকর্মী যোগেন্দ্র যাদবের।